হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে বুটের ডাল আলু দিয়ে রান্না করব। এভাবে কখনো রান্না করি নাই। তা বাসার সবাই বলছিল সবসময় একরকম মুরগি ভালো লাগে না। একরকম অবশ্য রান্না করি না, বিভিন্ন রকমের রান্না করা হয়। এই আজকে রান্না করব এইজন্য ডাল দিয়ে। তো তোমরা দেখো ভিডিওটা, তোমাদের যদি একটু ভালো লাগে রান্নাটা বা আমার কথা, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো এই তো, আর কি বলবো, তোমাদের কাছে আর কিছু বলার নাই। তো আমি আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো এই তো রান্না আমি কিন্তু প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি সুন্দর করে, এবং মুরগি আলু একসঙ্গে ভালো করে একটু সময়, বেশি না, অল্প একটু সময় কষিয়ে নিয়েছি। এবং সাইডের চুলায় আমি ডালটা একটু সিদ্ধ করে নিয়েছি, মানে 30% পরিমাণ সিদ্ধ করে নিয়েছি, কারণ বুটের ডাল তো অনেক শক্ত, এই জন্য একটু সিদ্ধ করে নিলাম। আর শুকনো ঝালের পরিমাণটা একটু অল্প দিয়েছি, গুঁড়াটা ঝাল বেশি হলে গলা জ্বলে যাবে, ভালো লাগবে না, এমনি তো বুটের ডালে গ্যাস হয়। তো এই জন্য আমি একটু 4টা শুকনা ঝাল আস্ত কেটে দিলাম, এতে করে ঝালটাও ভালো লাগবে এবং কালারটা অনেক সুন্দর হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কেমন হচ্ছে। আবার আমি এটা দিয়েই ডালটা ঢেলে দিয়ে আমি কিন্তু চুলায় পানি গরম বসিয়ে দিয়েছিলাম, কারণ আমি গরম পানি দিব, গরম পানি দিলে তরকারির স্বাদ বেড়ে যায়। তো এই তো আমি ভালো করে কষিয়ে গরম পানি ঢেলে দিয়েছি। আমার রান্না প্রায় হয়ে গেছে, দেখো কতটা ঘন এবং আঠালো হয়েছে। অনেক মজা হয়েছিল, সবাই খেয়ে বলছিল যে রান্নাটা অনেক মজা হয়েছে। লাস্টে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম উপরে। তো যদি তোমাদেরকে একটু খাওয়াতে পারতাম তাহলে তোমরা বুঝতে এরকম রান্নাটা অনেক মজা হয়। তো আশা করি সবার ভালো লাগবে। খোদা হাফেজ।